তো সবেমাত্র শুরু হয়েছে। আগামীতে হয়তো তোমরা দেখতে পাবে খুশিতে খুশিতে সবাই ইউটিউব চ্যানেল ওপেন করছে। কি জন্য সম্পূর্ণ বলবো এই ভিডিওতে, বুঝতে পেরেছো? দেখো, বর্তমানে একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কি লাগে না 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ। এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা আবেদন করতে পারি মনিটাইজের জন্য। তারপর সমস্ত ঠিকঠাক থাকলে আমরা ফাইনালি মনিটাইজ পাই। তো আগামীতে হয়তো তোমরা দেখতে পাবে আনন্দে আনন্দে খুশিতে খুশিতে সবাই ইউটিউবের চ্যানেল ওপেন করছে। কি জন্য ওপেন করছে না চ্যানেল খুললেই চ্যানেল মনিটাইজ, এমন একটা ব্যাপার। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তারপর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। তো আগামীতে হয়তো তোমরা সকলেই দেখতে পাবে যে সবাই খুশিতে খুশিতে একটা করে ইউটিউবের চ্যানেল ওপেন করছে, কারণ আগামীতে আর এই সমস্ত ক্রাইটেরিয়া কিছুই কিন্তু থাকবে না। এই যে ক্রাইটেরিয়া যেটা এখন আছে, আগামীতে হয়তো এই ক্রাইটেরিয়াটা আর থাকবে না। তো কেন থাকবে না বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি। তো আমি তোমাদের দুটো প্ল্যাটফর্মের কথা উল্লেখ করছি, দুটো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক। এই দুজন কিন্তু দুজনের কম্পিটিটর, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক। তো প্রথমে কি ছিল, প্রথমে ইউটিউবে এই যে মনিটাইজ করে যে একটা টাকা ইনকামের যে জিনিস, এটা কিন্তু প্রথম ইউটিউব ছিল যে ইউটিউবে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পর চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারলে সেখান থেকে কিছু ইনকাম আমরা করতে পারবো। তারপর কি করলো ফেসবুক, ফেসবুকে কিন্তু সেম মনিটাইজ বিভিন্ন ক্রাইটেরিয়া, ভিডিও শেয়ারিং যে প্ল্যাটফর্ম সেটাও কিন্তু ফেসবুক নিয়ে চলে এলো। তারপর ইউটিউব কি করলো না ইউটিউব শর্ট ভিডিও ছাড়তে, মানে শর্ট ভিডিও হচ্ছে নিয়ম, সেটা কিন্তু নিয়ে এলো যে ইউটিউব প্ল্যাটফর্মে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও মানে আপলোড করা যাবে। ফেসবুকে কিন্তু রিলস নিয়ে চলে এলো। তারপর কি করলো ফেসবুক, কি করলো না 1 মিনিটের বেশি রিলস আপলোড করা যাবে। তখন ইউটিউব আবার কি করলো না 1 মিনিটের বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবো। আগে কি ছিল না আগে 60 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও কিন্তু আমরা আপলোড করতে পারতাম, কিন্তু এখন কি করে দিয়েছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতে পারবো। এই যে একজন আরেকজনের যে কম্পিটিটর, ঠিক আছে, ফেসবুকে কিন্তু এখন বর্তমানে কি করছে মনিটাইজের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আস্তে আস্তে করে কমিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে ইউটিউবের থেকে মানুষ ফেসবুকে বেশি চলে আসছে বা ফেসবুককে নিয়ে বেশি মাতামাতি করছে। ইউটিউবে কিন্তু সেরকম একটা মাতামাতি বর্তমানে কিন্তু করছে না। আগে কিন্তু ছিল, কিন্তু বর্তমানে ইউটিউবকে নিয়ে কিন্তু অতটা মাতামাতি মানুষ কিন্তু করছে না যেটা ফেসবুককে নিয়ে করছে। ফেসবুকে দেখবে সবাই ভিডিও বানাচ্ছে, সবাই রিলস ভিডিও আপলোড করছে, বুঝতে পেরেছো, কিন্তু ইউটিউবকে নিয়ে মাতামাতি কম করছে, কারণ ইউটিউবে ভিউজ কম পাওয়া যায়। ইউটিউবে যদি কারোর 5000 সাবস্ক্রাইবার থাকে তাহলে সেই ভিডিওতে ভিউজ কত আসবে 1000, 500, 600। কিন্তু কারোর একটা ফেসবুক অ্যাকাউন্টে যদি 5000 ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে যদি একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় মোটামুটি 1 লাখ 2 লাখ করে কিন্তু ভিউজ চলে আসবে। ফেসবুকে ভিউজ বেশি আসে, ইনকাম বেশি হয়ে যায়, কিন্তু ইউটিউবে পুরোটা উল্টো। ইউটিউবে ভিউজ আসতে চায় না, যত ভালোই আমরা কন্টেন্ট বানাই না কেন ইউটিউবে ভিউজ আসতে চায় না। সেজন্য ইউটিউব থেকে মানুষ ফেসবুকে চলে আসছে, বুঝতে পেরেছো? ইউটিউবকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ফেসবুকে কিন্তু মানুষ চলে আসছে। এটা ইউটিউব কিন্তু কখনোই কিন্তু মেনে নেবে না। বর্তমানে ইউটিউব এমন একটা নিয়ম নিয়ে আসবে যে ফেসবুকের মতো এই যে মনিটাইজের যে ক্রাইটেরিয়া বা পলিসি সমস্তটা দেখবে উঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? ফেসবুক কিন্তু অতটা মনিটাইজের যে কড়াকড়ি সেটা কিন্তু নেই। ইউটিউব বর্তমানে কিন্তু এটাই আনতে চলেছে। এমন একটা দিন আসবে সামনে যে খুশিতে খুশিতে সকলে দেখবে একটা করে ইউটিউবের চ্যানেল ওপেন করছে। যারা বর্তমানে ইউটিউব দেখে ভয় পাচ্ছে বা ইউটিউবের চ্যানেল ওপেন করতে চাইছে না, তারাই দেখবে একটা দুটো করে ইউটিউবে চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করতে আরম্ভ করছে, কারণ তখন দেখবে ইউটিউব মনিটাইজের যে ক্রাইটেরিয়া সেটাকে উঠিয়ে দিয়েছে। ইউটিউব একটা ব্যবসার জায়গা, ইউটিউবের যে মালিক কেউ না কেউ তো মালিক আছে ইউটিউবে, ঠিক আছে? কখনোই চাইবে না যে আমাদের বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটার তারা এই প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়ে ফেসবুকে চলে যাক, কখনোই কিন্তু সেটা মানবে না, বুঝতে পেরেছো? তো এটাই তোমাদের জানানো ছিল, একটা ছোট্ট আপডেট, ছোট্ট খুশির খবর। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা বিগ লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আসবো, কালকে কেন প্রত্যেক দিন আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।